এবছর তো তোর মামারা কেউ ঘরে নাই, রাখি পরানো হলো নি। কেউ নাই? না। বড় মামা, ছোট মামা, মেজো মামা, সেজো মামা তো নাই, বোম্বে আছে, তিনজনে কেউ নাই? না, ওদের সব কাজ পড়ে গেছে তো সবাই চলে গেছে। আর সে আর কি করবে, কাজ পড়ে গেলে কাজে তো যেতেই হবে, কিছু করার নাই। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান যেমন ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। হ্যাঁ। ওদের দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে। সকল ভাইদের জন্যই দীর্ঘায়ু কামনা করি, সকল ভাইদেরকেই যেমন ভগবান সুস্থ রাখে, ভালো রাখে, তার পিছু পিছু আমার ভাইদেরও যেন ভালো রাখে, সুস্থ হ্যাঁ, সে রাখে। অবশ্যই। তুমি ইয়ে করনি, যখন মামারা কাজ সেরে আসবে তখন দরকার হলে পরে দিবে, নাহলে আবার পরের বছর হবে, কোনো অসুবিধা কিছু নাই। বুঝতে পেরেছো? তাই হবে। রাখি এনে রেখে দিতে বলবো তোর ভাইকে, হ্যাঁ, তো হ্যাঁ। মামারা যখন আসবে তখন হাতে পরে মামারা তো দেবো। কাজ ছুটি করে আসবে ঘরে, তখন তুমি পরে দিবে, অসুবিধা কিছু নাই। তাই ঠিক আছে? তাই করবো। তো আপনাদেরকেও বলছি যে প্রত্যেক বছরই রাখি পূর্ণিমার দিনে যে কোনো না যে কোনো মামা ঠিক বাড়িতে থাকে এবং মা তাদেরকে রাখি পরায়। তো এবছর কেউই নাই, কাজের সূত্রে সবাই বাইরে চলে গেছে। তো সেই কারণেই মা সকালবেলা উঠে আমাকে বলছিল